আমাদের বাকি 5 জন ভাই ও বোনেরা, 3 জন ভাই এবং 2 জন আপু, তারা আর কি কালকে দুপুর 3টা থেকে অনশনে আছে। এবং আমি আর কি সন্ধ্যা পরবর্তী সময় থেকে আছি। তো যারা ছিল আর কি বাকি 5 জন, তাদের মধ্যে যে 3 জন আর কি অসুস্থ প্রায়, একজন আপু এবং 2 জন আবার একজন বন্ধু এবং একজন বড় ভাই অসুস্থ আর কি। আর আমার দাবির কথা বলতে গেলে যে আমাদের প্রথম যে দাবি ছিল 3 দফা দাবি, এবং পরবর্তী 3 দফা দাবি মেনে না নেওয়ার কারণে আমরা আর কি 1 দফা দাবি দিয়েছি। আমাদের যে বহিরাগত চেয়ারম্যান যিনি আছেন আর কি, তার পদত্যাগ চাই। যে আমরা যে কোনো দাবি দেওয়া উপস্থাপন করব, আমাদের নিজেদের চেয়ারম্যানের কাছে উপস্থাপন করব। এমনটা নয় যে আমাদের ডিপার্টমেন্টে আর কি যোগ্য সম্পূর্ণ টিচাররা নেই যারা চেয়ারম্যান হওয়ার জন্য ক্যাপেবল, এমনটা নয়, অবশ্যই আছেন। তো আমরা চাই যে আমাদের নিজের ডিপার্টমেন্ট থেকে আমাদের নিজের চেয়ারম্যান হবে। আজ 7 দিন ধরে আমাদের এই আন্দোলন চলছে এবং এখন আমরা এক দফা এক দাবিতে উপনীত হয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা চেয়ারম্যানের পদত্যাগ চাচ্ছি। সেই জায়গা থেকে গতকাল থেকে আমরণ অনশন শুরু হয়েছে এবং আমাদের শিক্ষার্থীরা অনেকেই অনেক গুরুতরভাবে অসুস্থ। এখনো পর্যন্ত আমরা প্রশাসনের কাছ থেকে কোনো সুনজর পাইনি। তারা এখনো পর্যন্ত বিভিন্ন মিটিং বৈঠক এসবের কথা বলেই যাচ্ছেন, একের পর এক তাদের মিটিং হচ্ছে। ডিসি স্যার আমাদেরকে বলেছেন যে আমাদেরকে সময় দিতে হবে, সময় চেয়েছেন উনি অ্যাজ ইউজুয়াল। তিনি মিটিং এর নামে আমাদেরকে সবসময় মূলা দেখিয়ে যাচ্ছেন এবং মিটিং 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 এবং তারা আমাদেরকে সময়ের কথা বলছে প্রত্যেকবার। সুষ্ঠু সমাধান নিয়েই বাড়িতে ফিরবো, সেজন্য হচ্ছে সমস্ত শিক্ষার্থীরা উৎসুক ছিল। কিন্তু যেহেতু তেমন কোনো সমাধান না পাইনি, এজন্য আমাদের সমস্ত শিক্ষার্থীরা আজকে এখানে অবস্থান করেছে এবং তার মধ্যে দেখতে পাচ্ছেন যারা আমরণ অনশনে আছে তাদের মধ্যে 2 জন অলরেডি স্যালাইন নিচ্ছে। মেয়েরা আছে, তারাও প্রায় অনেকটা অসুস্থ হয়ে গেছে। প্রশাসন থেকে এখনো পর্যন্ত কিন্তু আমরা তেমন কোনো যে আশার আলো দেখবো তেমন কিছুই পাইনি। একটা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আমার দায়িত্ব হচ্ছে যে প্রত্যেকটা বিভাগ ঠিক মতো চলবে, লেখাপড়াটা ঠিক মতো চলবে, এবং সেইটার জন্য তো আমি আসলে চেষ্টা করেই যাচ্ছি। এবং আমি 12টার সময় আমি আরেকটা মিটিং এ বলবো এবং আমরা সমাধান বের করার জন্য আপ্রাণ চেষ্টা করছি এবং একটা সমাধান তো বের হবে ইনশাআল্লাহ। সবচেয়ে যে ইস্যুটা এখানে দাঁড়ায় যে এই কাজগুলো করতে গেলে, প্রপার চ্যানেলে করতে গেলে যে সময়টুকু লাগে সেই সময়টুকু আমাদের পেতে হবে। সেই জায়গাতেই আমরা আছি আর কি, আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা ফিল করছি যে সমাধান তো একটা আমরা